নতুন গাড়িতে আর নতুন ড্রাইভার থাকলে যে কি প্রবলেম হয় সেটা কি বলবো ভাই। গাড়িতে যদি এক ফোঁটা ড্যামেজ হয়ে যায় খুব খারাপই লাগে। আর গাড়ির যদি ড্রাইভার হয় নতুন আর এরকম রাত্রেবেলায় যদি মাঝ রাস্তায় ফেসে যেতে হয় রাত্রেবেলায়, তো ভাই খুব বিপদে মনে হয় তখন ভাই জীবন হাতে চলে আসে এরকম একটা অবস্থা। তো আজকে যে গাড়ি চালাচ্ছে সে এই গাড়ি প্রথমবারই চালাচ্ছে, কোনোদিন এইসব গাড়ি চালায়নি ঠিক মতন, হয়তো এক দুবার স্টিয়ারিং ধরেছে তাছাড়া কিছু ধরেনি। আর সেরকম ড্রাইভার নিয়ে আজকে আমি এরকম একটা জায়গায় ফেসে গেছি রাত্রেবেলায়। একটা আর্জেন্ট মাল দেওয়ার দরকার ছিল আর সেখানে আমরা যেতে গিয়ে ফেসে যাই, কারণ গাড়ির ড্রাইভার ছিল নতুন ঠিক। আর এই নতুন ড্রাইভার নিয়ে আজকে রাত্রেবেলা বলতে গেলে বিশাল প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদের, মানে আমাকে তো বেশি করে ফেস করতে হয়েছিল। তো কী হয়েছিল ব্যাপারটা পুরো ডিটেলসে তোমাদের আজকে বলবো, আর কী করে টাইম মতন পৌঁছে গেলাম গাড়ি নিয়ে, আজকে সেই ডেলিভারি মালও দিতে পারলাম। তো সব কিছু তোমাদের ডিটেলস জানাবো, তো ভিডিও প্রথম থেকে শুরু করা যায়। কেমন আছো বন্ধুরা? তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাই, আগের দিন রাত্রেবেলায় আমরা একটা গাড়ি নিয়ে যাই, আমার একটা জায়গায় মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেখানে যেতে গিয়ে বিশাল প্রবলেমে ফেসে যায়। প্রবলেমটা কী ছিল, নতুন ড্রাইভার ছিল গাড়িতে। আর গাড়ির ড্রাইভারটা কে ছিল জানো নতুন? সেটা হচ্ছে ভাই আমাদের তাপস, মানে আমার বন্ধু তাপস। আর এই জিনিসটা শুরু হয় ঠিক তার আগের দিন রাত্রেবেলা থেকে। মেন জিনিসটা, তাপসকে আমার মামা এক জায়গায় কারখানা দিচ্ছিল, কারখানা ওখানে ইলেকট্রিকের কিছু কাজ ছিল, আর ইলেকট্রিকের কাজের যে কন্ট্রাক্টর ছিল সেটা পুরোটা আমি তাপসকে ধরে দিয়েছিলাম যে তুই ইলেকট্রিকের কাজ কর, আর ওকে কাজটা ধরিয়ে ফেসে যায়। কারণ ওর সাথে তো আমারও সারা রাত জাগতে হয়েছিল। রাত জাগা মানে ভাই আমি বাড়ি গেছি ভাই ভোর 5টার সময়, আর ও বাড়ি গেছে 6টার সময় ভাই। আর পরের দিন সকালবেলা বলতে গেলে পুরো দিনই আমি ঝিমিয়েছি। কিন্তু ওই দিনকে রাত্রেবেলা মামার কথা ছিল যে মামা বাড়িতে কিছু মাল রয়েছে, সেই মালগুলো যেখানে কারখানা দিয়েছে সেই কারখানায় গিয়ে মালগুলো আমাদের পৌঁছে দিয়ে আসতে হবে। তাই তাপসকে নিয়ে চলে আসলাম মামা বাড়িতে। আর মামা বাড়ি থেকে আমি আর তাপস এই যে মালগুলো দেখছি ভাই, এত মাল আমি আর তাপস দুজন মিলে গাড়িটা লোড দিই। লোড দেওয়ার মানে কী বলো, তাপসই পুরোটাই লোড দেয়, ও নিজে মাথায় করে মালগুলো তুলে যায়, আমি ধরে ধরে দিচ্ছিলাম। ভাই যাও গায়ে শক্তি আছে। তো দেখতে হচ্ছে যে গাড়িটা পুরো লোড দেয়, এরপর তাপস এই গাড়িটা নিয়ে যাবে, ঠিক আছে। তাপস কিন্তু কোনোদিন যে এই মাল টানা গাড়ি, যে ডালা বডি গাড়ি যেগুলো বলে, এই গাড়ি কোনোদিনও চালায়নি। ও প্রাইভেট গাড়ি চালিয়েছে, ওর একটা নিজস্ব প্রাইভেট গাড়ি ছিল। কিন্তু তোমরা অনেকে বলতে পারো ভাই দেখ প্রাইভেট গাড়ি তো ছিল, প্রাইভেট গাড়ি চালানো যায়, এই গাড়ি চালানো তাই, কিন্তু ভাই না ভাই, প্রাইভেট গাড়ি চালানো আর এই গাড়ি একদম চালানো সেম না। যাই হোক, এরপর তাপসের হাতে গাড়ি চাবি দিলাম, কিন্তু তাপস গাড়ি খুলতে পারছে না, মানে গাড়ির দরজা খুলতে পারছে না। তারপর লাস্টে এসে আমার মামার ছেলে এসে গাড়ির দরজা খুলে দেয়। কি বলবো, তখন তাপসের প্রতি আমার ভরসা একদম মানে নিচে চলে গেছে। আমি ভাবছিলাম আজকে ঠিক জায়গা মতন সময় মতন পৌঁছাতে পারবো তো, গাড়ি নিয়ে আজকে ঠিকভাবে যাইতে পারবো তো, গাড়ি কিন্তু হবে না তো, মানে মাথার মধ্যে এইসব ঘোরা তখন চালু হয়ে গেছিলো অটোমেটিক। এক্সপার্ট ড্রাইভার, তুই গাড়ি চালাতে পারিস? হ্যাঁ, অল্প অল্প পারিস তো, তাই ঠিক আছে, বেশি বেশি যাবি না কিন্তু। বসো। এই হয় প্রাইভেট কার থেকে ডাইরেক্ট ডালাবাড়িতে আসলে এই প্রবলেম হয়। একই মনে হচ্ছে তো, এই যে আসটা নামা এই সাধুকা নাকি না কুঞ্জু, হ্যাঁ একদম বাবু হয়ে বসে রয়েছে। চলো যাই। হ্যাঁ, সত্যি কথা বলতে গিয়ে এখানে তাপসের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাপস নতুন ড্রাইভার হোক বা নতুন আতক সেরকম বলে কোনো লাভই নেই। যত বড় প্রো রাইডার আসুক না কেন ভাই, সে এখান থেকে একবারে কোনো সময় গাড়ি বের করতে পারবে না, সে তার টাইম লাগবে। কিন্তু তাপসের এই প্রাইভেট কার থেকে ডালাবাড়ি গাড়িতে এসেও যে এরকমভাবে গাড়ি বের করতে পারছে, এটাই অনেক আমার কাছে। কিন্তু তাও মনের ভেতর ভয় লাগছিল, মানে নিজের বন্ধু হয় তো তার জন্য ভয়টা একটু বেশি লাগছিল আমার। আমি ভাবছিলাম মনে মনে পৌঁছাতে আমি পারবো তো। তুই গাড়ি নিয়ে সাইকেল চড়া। না 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 না, চলো পেছনে নিস না, পেছনে নিস না, চলো চলো হয়ে গেছে। সাবাস সাবাস। ভয় লাগছে? হ্যাঁ লাগছে না? শিওর। অবশেষে গাড়ি নিয়ে আমরা রাস্তায় নেমে পড়ি, কিন্তু রাস্তায় যেতে যেতেও আমার ভয় লাগছিল। ভাবছিলাম কোথায় এদিক ওদিক কোথায় ভাই ঢোকায় দেবে, সেটাই আমি ভাবছিলাম। বিশ্বাস করো মনের ভেতরে একটা আতঙ্ক চলছিল আমার। তাপসের ওপর যতই ভরসা হোক কিন্তু ভয় আমার করে। আমি জানি মাঝে মাঝে অনেক জায়গায় আমাকে ডুবিয়ে দেয়, তার জন্য কেন রাস্তার মধ্যে অনেক জায়গায় অনেক প্রবলেম আসছিল। যেতে যেতে রাস্তার মধ্যে দেখতে হচ্ছে কোথায় ড্রাম রয়েছে, কোথায় ইট পড়ে রয়েছে, আবার কিছু দূর যেতে যেতে রাস্তার মাঝখানে গাড়ি রাখা রয়েছে। আমি ভাবছি গাড়ি রাখা দিয়ে আস্তে এই যে পোস্টারটা ছিল, যে পোস্টারে বেঁধে না যায় গাড়িতে, মানে ভেতরেও এই ভয়গুলোও চলছিল আমার ভেতরে। কিন্তু রাস্তায় যতবারই যাচ্ছি, যেখানেই যাচ্ছি না কিছু না কিছু প্রবলেম পড়েছে, যেমন দেখতে পারো ইট পড়ে রয়েছে। এবার এর মধ্যে অনেকে তোমরা ভাবতে পারো তোমার এত ভয় পাওয়ার কি আছে, এত ভয় কেন পাচ্ছ? ভয় কেন পাবো না, গাড়িটার বয়স মাত্র একদিন ভাই, আর গাড়ির ড্রাইভার নতুন, মানে তাপস প্রথমবার এই গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছো? কনফিডেন্সের সাথেও গাড়ি চালাচ্ছে, ও যত নিজের কনফিডেন্সের সাথে গাড়ি চালাচ্ছে আর আমার কনফিডেন্স তত লো হচ্ছে ভাই। কেন জানি না, আমার মনে হচ্ছিল বিপদে ফেলে দেবে, এই ভয় পেয়ে চলছি। রাস্তা তো ভাই সেরকম রাস্তা ভাই, কী বলবো, যদি ভাবছি যদি সামনে একটা গাড়ি চলে আসে তখন ও কী করে ঘোরাবে, কী করবে? আমার মাথার মধ্যে এই জিনিস হচ্ছে, যদি গাড়িতে কোথাও একটা স্ক্র্যাচ পড়ে যায়, বাড়িতে একটা কোনো দাগ পড়ে যায়, তখন কী হবে? মানে আমি আমার দায়িত্বে গাড়িটাকে নিয়ে এসেছি, আর রাস্তায় যেতে ভ্যানকে দিয়ে পড়ে দেখতে পাচ্ছ না।
লাগছে গাড়ি চড়তে? ভয় লাগছে গাড়ি চড়তে? ভয় লাগছে গাড়ি চড়তে? ভয় লাগছে না? পাকা ড্রাইভার? পাকা ড্রাইভার? পাকা ড্রাইভার না? কাঁচা ড্রাইভার? আরে যাই হোক, অনেক ভয় পাইছি রাস্তাঘাটে ভয় ঠয় কাটায় আসার পর অবশেষে আমাদের যেই গন্তব্যস্থল ছিল সেই গন্তব্যস্থলে ফাইনালি পৌঁছে গেছি। মানে তখন ভেতরে একটু ভয় কমে গেছে, না তাপস গাড়ি চালাতে পারে, এরপর আমাদের বাড়িও নিয়ে যেতে পারবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো চলে এসেছি আমরা এই জায়গায়, কারণ এখানে এবার আমরা মালটাল নামাবো, এখানে মাল নামানো ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না মালটাল নামানো হয়ে গেছিলো, যে আমার মামা ছিল, মামার বন্ধু ছিল, এরাই মালটাল নামিয়ে নিয়েছে। আর মাল নামানোর পর তাপসে কিছু ইলেকট্রিকের কাজ ছিল, ও সেটা করছিল, ওখানে কিছু একটা বোর্ড খুলে গেছিলো, তো সেই বোর্ডটা খুলে যাবার ও আবার একটু ঠিকমিক করে দিল। কিন্তু প্রবলেমে বললাম গাড়িটা যখন আবার বাড়িতে রাখতে যায় তখন লাগেনি। আস্তে আস্তে আয় 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 আস্তে আরো আয় আরো আয় আরো আয় আরো আয় আয় হ্যাঁ উঠে আয় দাঁড়া আয় 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 দাঁড়া 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 হ্যাঁ সামনে নে সামনে নে সামনে নে অল্প একটু যদি সামনের জায়গা থাকে সামনে নিয়ে একবারে ঘোরা নিতে হবে। সামনে নে আলগা একটু সামনে নে সামনে নে আস্তে দেখে গেছে আয় নে 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 দাঁড়া 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 এদিক করে কাটা এদিক করে কাটা 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 এইগুলো ঢোকা দেবে ব্যাগ ঢুকে চলায় 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 নিয়ে আয় সোজা সোজা অসুবিধা নিয়ে আয় থাকার রয়েছে। তো অবশেষে গাড়িটা আবার বাড়িতে ঢুকিয়ে রাখার পর মামার যে গাড়িটা ছিল, মামার বাইক, এই বাইকটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমার যেখানে কারখানা, সেই কারখানার দিকে বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে দেখো বড় হয়েছে যেটা ভালো বোঝে আর কি।